Hey guys, কি অবস্থা? It's me Najmul Hossain Shourab from NHS Blog again. Welcome to my channel and a brand new video. আমার এই গরিব স্টুডিওতে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটা স্পেশাল টপিক নিয়ে কথা বলতে। আমি বলবো আজকের ভিডিওটা মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ঢুকতে চাচ্ছেন অথবা মোটো ব্লগিং ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি দেখাবো যে আমি কি সেটআপ ইউজ করি। মোটামুটি 30 থেকে 35,000 টাকার মধ্যে একটা খুব ভালো একটা সেটআপ কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো একটা মোটো ব্লগিং সেটআপ তৈরি করার জন্য আপনার মেইনলি 4টা জিনিস লাগবে। বাইক তো অবশ্যই লাগবে, একটা বাইক লাগবে, একটা হেলমেট লাগবে। হেলমেটের সাথে ক্যামেরাকে মাউন্ট করার জন্য কই রাখলাম একটা মাউন্ট লাগবে, ক্যামেরা এবং একটা মাইক্রোফোন। বাস, আপনার সেটআপ মোটামুটি কমপ্লিট। তো এখন মাউন্ট আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে এরকম স্ট্র্যাপ মাউন্ট আর একটা 1 সেকেন্ড 12 seconds later. আরেকটা হচ্ছে এরকম অ্যাডিসিভ মাউন্ট। অ্যাডিসিভ মাউন্টগুলো একটু কস্টলি, এটার সাথে মেইনলি হচ্ছে এমসিল দিয়ে কানেক্ট করা হয় হেলমেটের সাথে, কিন্তু আমার বিল্ডে আমি এটা ইউজ করি না কারণ এটা অ্যালাইনমেন্ট খুব ভেজালিয়া, প্লাস এইটা হচ্ছে হেলমেটের একটু রং টঙের একটু সমস্যা করতে পারে। একটু দেখতে চিপ এবং কম দামি হলেও আমাদের এই স্ট্র্যাপ মাউন্টগুলো খুব সুন্দর কাজে আসে। আমার সেটআপে আমি কি কি জিনিস ইউজ করি এখন সেটা নিয়ে কথা বলা যাক। তো আমি হেলমেট হিসেবে ব্যবহার করতেছি LS2 Vector 2। এইটা হচ্ছে একটা ECE 22.06 সার্টিফাইড একটা হেলমেট, আর এটার আরেক নাম হচ্ছে সাইটেশন 2। অনেক জায়গাতে এটাকে ইউরোপিয়ান কান্ট্রিতে মেইনলি এই জিনিসটাকে বলা হয় LS2 সাইটেশন 2, তবে বাংলাদেশে এটাকে সাইটেশন নামে কেউ চিনবে না, এটাকে ভেক্টর 2 নামে চিনবে। তো এটা হচ্ছে আমার অন দ্য গো হেলমেট। আর এরপরে হচ্ছে আমার যে ক্যামেরা হিসেবে আমি ইউজ করতেছি DJI Action 3, যেটা এখন রেকর্ডিং হচ্ছে, যেটাতে খুব ক্যাপেবল একটা অ্যাকশন ক্যামেরা। আর দেন মাইক হিসেবে আমি মেইনলি প্রথমে আমি ইউজ করতাম হচ্ছে বয়া M1 Pro। এই মাইক্রোফোনটা একটু কস্টলি, বাট এইটার যেহেতু 3.5mm অডিও জ্যাক, তো এইটাকে DJI Action 3তে কানেক্ট করার জন্য আবার একটা কনভার্টার ইউজ করতে হইতো, এবং ওটা সবার ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভালো কাজ করতেছে, কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক সাউন্ডের সমস্যা তৈরি করে। তো এইটা আপাতত আমি ইউজ করতেছি না। খুব সুন্দর একটা সহজ সলিউশন হচ্ছে সানি লাইফের Type-C মাইক্রোফোনটা। এই মাইক্রোফোনটা DJI Action 3 সাথে খুবই সুন্দর কম্পার্টেবল। তো এই হচ্ছে আমার সেটআপ মোটামুটি কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখাই এই সবগুলোকে যখন আমি একসাথে কানেক্ট করব তখন দেখতে কেমন লাগবে। সবচেয়ে ভেজালিয়া যে জিনিসটা হয় হেলমেটের মধ্যে মাইক্রোফোনের যে পজিশনিং সেটাকে ঠিক করা। এইটার ক্ষেত্রে আমি এই সম্পূর্ণ কুশনটা বের করে দিয়ে ভিতরে একদম ইন্টারনালি পুরো জায়গাটার মধ্যেই আমি কেবলটাকে ছড়াই দিচ্ছি যেন সব দিকে সমানভাবে চলে যায়। তো এইটা মেইনলি আমি সামনে পেঁচায় রাখি। আপনি মাইক্রোফোনটাকে এমনভাবে পজিশন করবেন যেন আপনার মাইক্রোফোনের যে মাথাটা সেটা একদম আপনার মুখের সামনে এখানে না আসে, আবার এতটাও পিছনে চলে না যায় যেন আপনার কথা সরাসরি শুনতে না পাই। হেলমেটের যে চিক প্যাডটা থাকে এই পর্যন্ত, তো আপনি মাইক্রোফোনের পজিশনিংটা করবেন যে মাইক্রোফোনের মাথাটা যেন চিক প্যাডের এইটুক জায়গার মধ্যে যেন মাথাটা বের হয়ে থাকে, তাহলে আপনার মুখ থেকে কথাটা খুব সুন্দরভাবে ক্যাপচারও করতে পারতেছে, কিন্তু একদম সরাসরি মুখের সামনে আসতেছে না, যে জন্য এই সাউন্ডটা যে হয় আপনি চেক রাখতে পারবেন। মাইক্রোফোন পজিশনিং শেষ, এখন আমরা চিন মাউন্ট লাগাবো। অ্যান্ড কথা হচ্ছে এইখানে কিছু সমস্যা দেখা যায় একটু দামি টাইপের যে হেলমেটগুলো সেইটার ক্ষেত্রে এইখানে উপরে এইটা থাকে আর নিচে হচ্ছে এই কাভার অংশটা থাকে। এইটার জন্য অনেক সময় স্ট্র্যাপ মাউন্ট লাগানো একটু কঠিন হয়ে যায়। এইটারও কিছু সলিউশন আছে, সেটা আমি এখন দেখাচ্ছি। তো মেইনলি আমাদের স্ট্র্যাপটা লাগাতে হবে এই জায়গাতে, আর সমস্যা হচ্ছে এইটা আর এইটা। এখন স্ট্র্যাপ লাগানোর কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি অ্যাকশন ক্যামেরাকে একটু খেয়াল করেন, আপনারা দেখবেন অ্যাকশন ক্যামেরার যে মেইন লেন্সটা থাকে সেটা বাম দিকে একটু চাপানো থাকে। এক্স্যাক্টভাবে সম্পূর্ণ সামনের অংশের ফুটেজ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকশন ক্যামেরাটাকে সামান্য একটু ডান সাইডে টিল্ট করে নিতে হবে যেন আপনার যে লেন্সটা থাকে সেটা হেলমেটের মিডল পোর্শনে আসে, কারণ নর্মাল টাইমে আপনার লেন্সটা একটু এই দিকে থাকবে, যেটা আপনার অ্যাঙ্গেলটাকে ঠিক রাখতে দিবে না। সো আপনাকে একটু লেন্সটাকে এই দিকে নিয়ে আসতে হবে, তাহলে টোটাল ক্যামেরা সেটআপটাকে একটু ডান দিকে ঘুরাই দিতে হবে। এখন আমরা আসেন মেইনলি স্ট্র্যাপটাকে কানেক্ট করে ফেলি। তো প্রথম কথা, এইটার ক্ষেত্রে কি করতে পারি আমরা, এইটার ক্ষেত্রে এই মিডিলের অংশটাকে উঠানো যায়, এই জায়গাটা একটা গ্যাপ সৃষ্টি করা যায়, সেই দিক দিয়ে তাহলে দুইটা সুন্দর জায়গা দিয়ে আমি আমার স্ট্র্যাপগুলোকে পাস করতে পারবো। আর নিচের এইটার ক্ষেত্রে যদি আপনি এইটা একটু টান দেন তাহলে আপনি দেখবেন এই জায়গাতে আপনার একটা গ্যাপ ক্রিয়েট করতে পারতেছেন, যার মধ্যে দিয়ে আপনি স্ট্র্যাপটাকে ভিতরে পৌঁছে দিতে পারবেন। নাও লেটস গো। এখন এটা একদম মিডল পোর্শনে চলে আসছে। এখন জাস্ট আমরা এই স্ট্র্যাপটাকে সামান্য একটু ডান দিকে টিল্ট করে নেব যেন ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক থাকে। তো আমার এখানকার কাজ শেষ। এখন এইটা হচ্ছে এটার লুক। এখন ফার্স্ট দেখাতে মনে হতে পারে যে এই জায়গাতে একটু এরকম হয়ে আছে কেন, কিন্তু এটার একটা কারণ আছে। হেলমেটটা যখন আমি ভাইজার অফ করব তখন যেন এখানে একটা এনাফ জায়গা থাকে সিলিংয়ের জন্য।
তো এই হচ্ছে এটার ফ্রন্ট লুক। এখন এইটার উপরে জাস্ট খালি মাউন্টগুলোকে সেট করে দেওয়ার পরেই আমার সেট আপ কমপ্লিট। তাহলে এখন মাউন্টগুলো মোটামুটি রেডি করে ফাইনালাইজ একটা ভিডিও দেখাই। সেট আপ এখন রেডি। এখন এটাতে জাস্ট খালি ক্যামেরাটা ফিট করার ব্যাপার। কিন্তু কথা হচ্ছে আমি ক্যামেরাটা কীভাবে ফিট করবো, কারণ আমার ক্যামেরা তো এটাই। সো এইটাকে আগে এখানে ফিট করি, তার আগে হচ্ছে মোবাইলকে ওখানে পৌঁছায় দিই। আমার সেট আপ রেডি। মাইক্রোফোনের যে প্লাগটা, এই প্লাগটাকে জাস্ট খালি ক্যামেরাতে অ্যাটাচ করতে হবে। ডান। অ্যাকশন 3 নেওয়ার আমার অন্যতম একটা মেইন যে কারণ ছিল এইটার কুইক রিলিজ সিস্টেম। এই যে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, এটা একদম সিকিউরড, এটা আর কোথাও যাচ্ছে না। আর আপনার কাছে যদি এরকম একটা বাড়তি স্ট্র্যাপ রাখতে পারেন আপনারা, যেখানে এই যে সিম্পল একটা 3mm টেপ দিয়ে আমি জাস্ট এটাকে এখানে আটকাই দিচ্ছি, এটা থেকে একটা কর্ড বেরোইছে, এই কর্ডটা আমার এই অ্যাকশন ক্যামেরাটাকে ধরে রাখবে। বাই এনি চান্স কোনো কোনো সময় ছুটে যায়, তাহলে এইটা সেটা কাজে আসবে। নাও বাই এনি চান্স আমার এইটা যদি খুলে যায়, তাহলে এই স্ট্র্যাপটা আমার ক্যামেরাকে প্রোটেক্ট করবে। এই হচ্ছে আমার সেটআপ। আগে আমি এটার প্রাইসগুলো বলে দেই। এক্স্যাক্ট প্রাইস তো সবগুলোর আসলে মনে নাই, তো যতটুকু আমার মনে আছে আমি ততটুকু বলতেছি। এই হেলমেটটার নাম সাইটেশন 2, এটার প্রাইস পড়ছে হচ্ছে 15,500 টাকা। এই ক্যামেরাটা হচ্ছে DJI Action 3 স্ট্যান্ডার্ড প্যাক, যেটা কম্বোটা না। স্ট্যান্ডার্ডটার প্রাইস পড়ছিল হচ্ছে 30,000 টাকা। সানি লাইফের মাইক্রোফোন যেটা আমি ইউজ করতেছি, এইটার দাম পড়ছিল হচ্ছে মনে হয় 1200 টাকা অথবা 1100 টাকা। এখন মনে হয় অ্যারাউন্ড 1000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আই মাস্ট সে যে DJI Action 3 এর জন্য সানি লাইফের এই টাইপ সি মাইক্রোফোনটা খুবই ভালো কাজ করে। আর এই স্ট্র্যাপ মাউন্ট যেটা আমি যখন কিনছিলাম তখন 400 টাকা ছিল, এখন এটা আপনারা মনে হয় 250-300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটারই আরেকটা নিউ ভার্সন আসছে, ওটা আরও বেশি মজবুত অ্যান্ড আরও বেশি পাওয়ারফুল, আপনারা ওটাও নিতে পারেন। বাট আমার কাছে মোটামুটি আমি এটা নিয়ে স্যাটিসফাইড। তো এখন কিছু সিনেমেটিক শট দেখেন, আর সিনেমেটিক শট দেখার পরে আমি এইটার বাইকে কীরকম দেখা যায় সেটা তারপরে হচ্ছে আমরা দেখাবো। এটা মাথায় পড়লে কেমন লাগতেছে সেটাও একটু দেখাই দিই। সো দিস ইজ মি, সাইড ভিউ হচ্ছে এরকম। ব্যাস, নাও দিস ইজ একদম পারফেক্টলি ফিক্সড। এখন আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটা আমার যে সেটআপটা আমি দেখাইছিলাম সেই সেটআপেই তোলা হয়েছে। এটা 2.7K 60 FPS এর রেকর্ডিং হচ্ছে একটা। এই তো মোটামুটি এই হচ্ছে ফুটেজের অবস্থা, এরকম দেখা যাবে। আর এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে আলট্রা ওয়াইডে তোলা, এবং রেজুলেশন এখন আগের মতোই আছে, রেজুলেশন অ্যান্ড ফ্রেম রেট আগের মতোই, 2.7K 60 FPS। আমি আমার ম্যাক্সিমাম ভিডিও এই 2.7K 60 FPSই করি। এটার স্পেশালিটি হচ্ছে এটাতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যায়, রেজুলেশনটা 1080p এর চেয়ে বেটারও পাওয়া যায়, অ্যান্ড প্লাস কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে। তো 2.7K মোটামুটি ভ্লগিংয়ের জন্য আদর্শ। আর রক স্টেডি ইজ মোর দেন আনাফ ফর ডে টু ডে মোটো ব্লগিং, এই সেটআপটাই যথেষ্ট। তাহলে এখন আপনারা এটার কিছু সিনেমেটিক দেখে আসেন। It's not a game, it's a